বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আকীদা তাহাউইয়ার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তা হচ্ছে লেখক যেখানে বলছেন ওয়া নারা আস-সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা ওয়া আলা মান মাতা মিনহুম। এর অর্থ হচ্ছে আমরা ওয়া নারা আস-সালাতা আমরা সালাত পড়া জায়েজ মনে করি। কোথায়? খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা। আহলুল কিবলার মধ্যে আহলুল কিবলার মধ্যে যারা সৎ এবং অসৎ, গুনাহগার এবং সৎলোক, উভয় প্রকারের মানুষের পেছনে আমরা সালাত পড়া কি মনে করি? জায়েজ মনে করি। এবং ওয়া আলা মান মাতা মিনহুম, এবং আহলুল কিবলার মধ্যে যারা মারা যাবে তাদের উপরে আমরা সালাত পড়াকে জায়েজ মনে করি। তাদের উপরে সালাত পড়া মানে কি? মারা যাওয়ার পরে জানাজা পড়া জায়েজ মনে করি। এখন এখানে সার্বিকভাবে যেই পয়েন্টটি, এইটি মূলত যাদের উদ্দেশ্যে উনি বলেছেন বা এই এই আলোচনাটা যখন আসে তখন সাধারণত কাদের ব্যাপারে আসে? এটা আসে হচ্ছে মূলত যারা শাসক, শাসকদের ব্যাপারে মূলত এই কথাগুলো আসে। নয়তো সাধারণভাবে তো এটা আছেই। বাকি শাসকদের ব্যাপারটা হচ্ছে খাস, যে যারা শাসকদের মধ্যে যারা ন্যায়সঙ্গত এবং অসৎ থাকবে, সৎ এবং অসৎ উভয় প্রকার মানুষের পেছনে আমরা সালাত পড়ি। এটি সাধারণভাবে সাধারণভাবে এখানে বেশ কিছু আলোচনা আছে। তবে যারা ইমাম, শাসক, তাদের ব্যাপারে কোনো আলোচনা নাই। তাদের ব্যাপারে হচ্ছে তাদের পিছনে আমরা মানে আপনি সালাত পড়বেন। যারা শাসক থাকবে আরকি, ওলিউল আমর থাকবে। তারা যদি অসৎ হয় তবুও তাদের পিছনে সালাত পড়া যাবে। মূলত এই পয়েন্টটি এখানে নিয়ে আসার আরো একটি কারণ আছে। এটি একটি রদ। এটি রদ হচ্ছে যারা খাওয়ারিজদের বিরুদ্ধে রদ হচ্ছে এটা। কারণ খাওয়ারিজরা মনে করে বা তারা বিশ্বাস করে যে যারা পাপী, গুনাহগার, তাদের পিছনে সালাত হবে না, এবং তারা খোঁজাখুঁজি করে যে তার তার ঈমান ঠিক আছে কিনা, তার তার আকীদা ঠিক আছে কিনা, মানে তার এরপরে তার কোনো কবিরা গুনাহ আছে কিনা ইত্যাদি তারা খোঁজাখুঁজি করে তারপরে তার পিছনে সালাত পড়ে। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটা কায়দা, এটি একটি কায়দা, মাথায় রাখবেন। তা হচ্ছে আমরা যখন কারো পিছনে সালাত পড়বো, আমভাবে যদি তাকে ভালো জানি, আমরা তার খোঁজ খবর করতে যাব না যে সে কেমন, সে লোক ভালো লোক না খারাপ লোক, না, এটা আমাদের কাজ না। বরং উলামায়ে কেরাম এটাকে বিদআত বলেছেন। যদি কোনো ব্যক্তি সালাত পড়ার ক্ষেত্রে, কারো পিছনে সালাত পড়ার ক্ষেত্রে ঘাটাঘাটি করে যে এই ব্যক্তির বিদআত আছে কিনা, এই ব্যক্তির এটা আছে কিনা, ওইটা আছে কিনা, তার কি হালত ইত্যাদি ঘাটাঘাটি করারও আমাদের কোনো প্রয়োজন নাই। এবং এটি একটি মুতামাদ কওল এটা, ঠিক আছে? তবে খাওয়ারিজরা এই কাজটা করে না। এক্ষেত্রে একটি হাদিসে আসছে, যেমনটা আপনাদেরকে একটু আগে বলছিলাম, যে এটি হচ্ছে মূলত শাসকদেরকে উদ্দেশ্য করে উনি এখানে এটি বলেছেন। একটি হাদিসে আসছে, যেখানে বুখারীতে হাদিসটি আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন যে ওই সমস্ত শাসক বা উমারা যারা সালাতের ওয়াক্তকে দেরি করবে, অর্থাৎ যারা সালাতকে পিছিয়ে দেয়, যদি আমরা তাদেরকে পাই যারা সালাতের ওয়াক্তকে পিছিয়ে দিবে, আমরা কি তাদের পেছনে সালাত পড়বো কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, ইউসাল্লুনা লাকুম, তারা তোমাদেরকে তারা সালাত পড়াবে, অর্থাৎ তারা সালাত পড়বে। ফা ইন আসাবু ফালাকুম, যদি তারা সালাত পড়ে, তাদের সালাত যদি ঠিক হয়, তাদের সালাত যদি সঠিক হয়, তাহলে সেটা তোমাদের জন্য সঠিক। কিন্তু ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম, যদি তারা সালাতের ক্ষেত্রে ভুল করে, অপরাধ করে, অন্যায় করে, ভুল করে এক কথায়, তাহলে তোমাদের সালাত হয়ে যাবে কিন্তু তাদের বিরুদ্ধে যাবে সেটি। অর্থাৎ এটি হচ্ছে যদি কোনো শাসক, এমন যদি কোনো ইসলামী শাসক পাওয়া যায় যে সালাতের ওয়াক্ত পিছায় দিচ্ছে,
ঠিক আছে, তাহলে আপনি তার পিছনে সালাত পড়বেন। যদি সে ভুল করে সেই ভুলটা তার, কিন্তু যে ব্যক্তি সালাত পড়লো তার কোনো সমস্যা নাই। যেমন একটা বর্ণনাতে পাওয়া যায় যে হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা সেটা সম্ভবত তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ আছে তুহফাতুল আহওয়াজি, ঠিক আছে, সম্ভবত ওইখানে আসছে, এটা একটা হাদিসের ব্যাখ্যাতে আসছে। ওখানে আসছে যে হাজ্জাজ বিন ইউসুফ জুমার সালাত পিছনে করতে করতে সে আসরের পরে পর্যন্ত নিয়ে গেছিল, সে আসরের ওয়াক্ত হওয়ার পরেও সে নিয়ে গেছিল জুমার সালাত। এরপরও মানে ওই সময় যারা ছিলেন, যারা মানে সাহাবীগণ ছিলেন বা যারা ছিলেন, তারা ওয়াক্ত যখন হয়ে গেছে তখন তারা সালাত পড়ে ফেলছেন, কিন্তু পরে আবার তার সঙ্গে তারা সালাত পড়ছেন। ঠিক আছে, কারণ এর অনেকগুলো হিকমা আছে, এর অনেকগুলো কারণ আছে। কারণ শাসক যারা ইসলামী শাসক, যারা সে জালেম হইতে পারে, সে ফাসেক হইতে পারে, কিন্তু সে মুসলিম, এই নামটা তার সঙ্গে এখনো আছে। এই পর্যায়ে যদি হয় তাহলে তার সঙ্গে লেগে থাকার মধ্যে যে কল্যাণটা আছে, তার সঙ্গে লেগে থাকাটা উম্মতের জন্য, জাতির জন্য, সমাজের জন্য যে কল্যাণ, এই কল্যাণটা অনেক বড়। বিপরীতে তার বিরুদ্ধাচরণ করা, তার পিছনে সালাত না পড়া, এর যে অকল্যাণ, এই অকল্যাণের চেয়ে কল্যাণটা অনেক বড়। ঠিক আছে, তো এই জন্য মানে এখানে দেখবেন প্রত্যেকটা আকীদার কিতাবে, সংকলনে এই কথাটা আছে, ওয়ানারা সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, প্রায় প্রত্যেকটা আকীদার কিতাবে। কেননা এই মাসআলাটা ওই সময়ে একটা গুরুত্বপূর্ণ মাসআলা ছিল তাদের কাছে। কেননা এই মাসআলার উপর ভিত্তি করে অনেক বড় বড় ফিতনা মুসলমানদের সমাজে এসেছে এবং এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এই জন্য বলা হচ্ছে কি এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আপনাদেরকে একটু আগে বললাম, সেটা হচ্ছে যদি তারা সালাতে কোনো ভুল করে, যদি তারা সালাতের ওয়াক্তকে পিছায়া দেয় বা সালাতের মধ্যেও তারা যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সেটি তাদের বিরুদ্ধে যাবে, কিন্তু যারা সালাত পড়বে তাদের সালাত হয়ে যাবে। যেমন মানে অনেক সাহাবীদের ব্যাপারে বর্ণনা আসছে, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হাজ্জাজের মতো ব্যক্তি যে নাকি সাহাবীদেরকে হত্যা করার অপরাধ তার, সাহাবীদেরকে শত শত সাহাবীদেরকে, মানে দুঃখিত শত শত বললাম, মানে অনেক সাহাবীকে সে হত্যা করার অপরাধে সে অপরাধী। কেউ কেউ তাকে কাফেরও বলছেন, কোন কোন ফতোয়াতে তাকে কাফেরও বলা হয়েছে। বরং কেউ কেউ তো এরকম, মানে কোন কোন ব্যক্তি এরকম একটা একটা মজার ঘটনা আছে, বলতেছে তার স্ত্রীকে যে যদি হাজ্জাজ বিন ইউসুফ যদি কাফের না হয় তাহলে তুই তালাক। আল্লাহু আকবার। মানে তাদের অবস্থা এরকম ছিল যে তারা হাজ্জাজকে এতটা নিকৃষ্ট মনে করতেন। তো এরকম একজন ব্যক্তি যে জালেম ফাসেক, কোনো সন্দেহ নাই, সে এই ব্যক্তির পেছনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সালাত পড়ছেন। এরকম অনেক সাহাবী সালাত পড়ছেন, তাবিঈনগণ সালাত পড়ছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হাজ্জাজ বিন ইউসুফের সময়ে মারওয়ান ইবনুল হাকাম, যিনি ওই সময় যিনি ছিলেন আর কি শাসক ছিলেন, মেন যে খলিফা, তার পক্ষ থেকে তিনি ছিলেন হজ্জের দায়িত্বশীল, হজ্জের আমির থাকা অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফ তার সঙ্গে হজ করছেন। হজের, যদিও তিনি হজ্জের আমির, কিন্তু হাজ্জাজ গিয়ে সেখানে নামাজ পড়াছেন এবং তিনি তার সঙ্গে নামাজ পড়ছেন, যদিও সে ওইখানে অনেক রকম উল্টাপাল্টা করছে ওই হজ্জের মধ্যেও, হজ্জের মৌসুমেও। ঠিক আছে, এরপরেও তিনি তার পিছনে সালাত পড়েছেন। এটি হচ্ছে সাহাবায়ে আজমাইনের তাদের ব্যাপারে আর কি। এবং একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের আকীদা হচ্ছে কি, আমরা যখন কারো পিছনে সালাত পড়বো, আমরা তার খোঁজ খবর করতে যাব না, তার আকীদা ঠিক আছে কিনা, তার মানহাজ ঠিক আছে কিনা। দেখেন বাংলাদেশে যেহেতু, মানে আমি অনেক সময় আমার দার্সের মধ্যে বাংলাদেশের কথাগুলো বলি, কারণ আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমাজের অনেক কাজ আমাদের সঙ্গে সম্পৃক্ত এবং আমরাও নিজেরাও অনেক কাজের সঙ্গে সম্পৃক্ত, আমরা অনেক নজির দেখি বাংলাদেশে। আমি এরকম অনেক মানুষ দেখছি বাংলাদেশের মধ্যে, আমাদের পরিচিত অনেকের মধ্যেই, যে খুব বেশি ঘাটাঘাটি করে, খুব বেশি ঘাটাঘাটি করে, যে একজনকে মানে এরকম জিজ্ঞেস করে তার পিছনে সালাত পড়বে কিনা, সেই জন্য আর কি। তখন তখন সম্ভবত হাসিনা অথবা খালেদা জিয়া ক্ষমতায়, মানে এই টাইপের আর কি। একজন একজনকে জিজ্ঞেস করতেছে যে বলেন তো হাসিনা কি কাফের না মুমিন? যে এই প্রশ্ন এখানে কেন আসলো? এখন আওয়ামী লীগ কি, বিএনপি কি, এরা কি কাফের না মুমিন? সে এই প্রশ্নগুলো করতেছে জানেন কেন? জানেন, সে জানতে চাচ্ছে এই ব্যক্তির আকীদা ঠিক আছে কিনা।
যদি তার আকীদা তার সঙ্গে মিলে তাহলে সে তার পিছনে সালাত পড়বে, অন্যথায় সে তার পিছনে সালাত পড়বে না। জি, মানে এই এই চর্চাগুলো বাংলাদেশে আছে এবং অনেক বেশি পরিমাণে আছে। হয়তো আলহামদুলিল্লাহ আপনারা এগুলো থেকে বেঁচে গেছেন, হয়তো অনেকে এই ফিতনায় পড়েন নাই, কিন্তু এই ফিতনাগুলো বাংলাদেশে আছে। এবং এমনও আছে যে একজন ব্যক্তি শুধু জর্দা খায়, এই জন্য তার পিছনে সালাত করবে না। কেন? সে হারাম কাজ করে। এমনও আছে তার স্ত্রী পর্দা করে না। আমি এরকম দেখছি, উত্তরবঙ্গে এরকম অনেক ঘটনা আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা সময় একটা গোষ্ঠী ছিল, এখন হয়তো তাদের অবস্থান কিছুটা আছে, তারা অত্যন্ত কঠোর এইসব বিষয়ে। তারা যেই কারো পিছনে সালাত করে না। যদি জানতে পারে তার ঘরে কোনো একটা, তার ঘরের মধ্যে টিভি আছে, টেলিভিশন আছে, তার মানে তারা টেলিভিশন দেখে, সুতরাং তার পিছনে সে সালাত পড়বে না। তার স্ত্রী পর্দা করে না, সালাত পড়বে না। সে কোনো এক কারণে তার ফাসেক আত্মীয় স্বজনের বাসায় খাওয়া দাওয়া করে, সুতরাং তার পিছনে সালাত হবে না। এগুলো হচ্ছে না, গোষ্ঠীর নাম বলার দরকার নাই, তারা এখন নাই এরকম আর কি, খুব সামান্য হয়তো আছে আর কি। ঠিক আছে? তো এরা এরকম ভাবে করতো, এবং এমনও কেউ কেউ করছে যে তারা মসজিদ ত্যাগ করে ফেলছে, যে এই ব্যক্তির পিছনে সালাত হবে না, সুতরাং আমরা এই মসজিদেই ছেড়ে দেব, আমরা আরেকটা গিয়ে মসজিদ করব। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা মসজিদ কেন ছাড়লেন? বলছে জানেন না, আপনি জানেন তার কি অবস্থা? সে তাবিজ দেয়, তার গায়ে তাবিজ পাওয়া গেছে, এরপরে তার স্ত্রী পর্দা করে না, সে এই করে না, ওই করে না, জর্দা খায়। আমি বললাম সুবহানাল্লাহ। ধরেন আপনি যদি মনেই করলেন যে এই ব্যক্তির পিছনে আপনি সালাত পড়বেন না, মসজিদ আপনি ছাড়লেন কেন? আপনি মসজিদ ছাড়লেন কেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদগুলোকে আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে। আপনি যদি নিজেকে ঈমানদার এবং সৎকর্মশীল মনে করেন, আপনি মসজিদের দায়িত্ব নেন। এই ব্যক্তিকে আপনি সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করেন, তাকে ইমামতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেন, আপনি ওটা না করে আপনি মসজিদ ছেড়ে দিলেন। আল্লাহ তো আপনাকে মসজিদ ছাড়তে বলে নাই। তো এটা হচ্ছে আমাদের ফিকহি মাসাইলগুলো না জানার কারণে আমরা অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বাড়াবাড়ির যোগ্য না, আমরা ওইগুলোতেও বাড়াবাড়ি করে ফেলি। এগুলো করা ঠিক না। তবে এখানে একটা মাসআলা আছে যে ধরেন একজন ব্যক্তি ইমাম নিয়োগ হয়ে গেছে, মানে আমরা কিন্তু এখন সাধারণ যারা ফাসেক ফাজের তাদের কথা বলতেছি, শাসকদের তো আছেই, সাধারণদের ক্ষেত্রে এটা যে আপনি যখন কোন একটা এলাকাতে একজন ইমাম নিয়োগ করবেন, নিয়োগ দেওয়ার সময় আপনি মন্দ লোক নিয়োগ দিবেন না। তার ঈমান, তার আমল, তার আকীদা, তার মানহাজ যেগুলো জেনে আপনি তাকে নিয়োগ দিবেন, এটা ঠিক। কেননা হাদিস আসছে যে ইয়া ইয়া উম্মুল কওমা আকরাউম বিকিতাবিল্লাহ ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াউন, এরপরে কয়েকটা অপশন আসছে যে গোষ্ঠীর বা মানুষদের, মুসলমানদের ইমামতি করবে যারা আল্লাহর কিতাব সম্বন্ধে সবচেয়ে ভালো জানে। এরপরে যদি এই ক্ষেত্রে সমান হয় যারা সুন্নাহ সম্বন্ধে ভালো জানে, যদি এই ক্ষেত্রে সমান হয় যারা মুহাজির তাদেরকে, মানে এরকম বেশ কিছু অপশন দেওয়া থাকবে। এখন এটা হচ্ছে ইখতিয়ারি অবস্থা। আপনি যখন নির্বাচন করবেন, বাছাই করবেন যে আপনি কার পিছনে সালাত পড়বেন, তখন যদি দুইজন অপশন থাকে তাহলে আপনাকে অবশ্যই যে ভালো তাকে বাছাই করতে হবে। সেক্ষেত্রে লজ্জা পেলে হবে না যে অমুকে সালাতে না দিলে কেমন দেখা যায়, অমুকে আমাদের বড় ভাই, অমুকে আমাদের মানে না না না, এগুলো না। ওই ক্ষেত্রে তাহাররি, ওই ক্ষেত্রে আপনি নির্বাচন করে যে ভালো তাকে দিবেন। কিন্তু যখন কোন একটা সমাজে ইতিমধ্যেই ইমাম নিয়োগ আছে, তার ব্যাপারে এগুলো খোঁজাখুঁজি করতে যাবেন না। ঠিক আছে? মানে আমরা এখানে সৌদিতে বিভিন্ন সময় যখন সফরে থাকি, সফরে এখানে মাহাত্তা থাকে আর কি, বিভিন্ন স্টেশন। কারণ সফর তো অনেক লম্বা লম্বা হয়, 200 মানে 200 না, 400-500 কিলোমিটার পথ, মাঝখানে শুধু রাস্তা, মাঝখানে শুধু তেল ভরার যে পেট্রোল পাম্প এগুলো থাকে আর কি। ওই মাহাত্তার মসজিদগুলোতে কোন ইমাম থাকে না সাধারণত আর কি, কারণ এখানে সব মুসাফিররা এসে সালাত পড়ে। অনেক সময় এরকম হয় যে এক ব্যক্তি নামাজ পড়তেছে, তার দাড়ি নাই, আমার মনে চায় না তার পিছনে সালাত পড়ি, এর পুরোপুরি। এক ব্যক্তি নামাজ পড়তেছে, তার টাকনার নিচে কাপড়, মানে স্পষ্ট তার মধ্যে যে ফুজুর অথবা ফুসুক সেটা স্পষ্ট, এরপরও তার পিছনে সালাত পড়া জায়েজ। কেননা আপনি তাকে ইচ্ছা করে নিয়োগ দেন নাই। এখানে যে আসতেছে আগে, সে এসে নামাজ দাঁড়াইতেছে, তার পিছনে যারা আসতেছে সালাত শুরু করে দিছে। তো এই ক্ষেত্রে আপনি বাছাই করতে যাবেন না, খোঁজ খবর করতে যাবেন না যে তার কি হাল হাকিকত, এগুলো না।
পাইছেন জামাত, জামাত ওয়াজিব, সালাত পড়ে নেন, ঠিক আছে, বাছাবাছি করার ক্ষেত্রে কি দরকার নাই। এরপরে হচ্ছে দ্বিতীয় মাসআলা এই এই পয়েন্টে, ওয়া আলা মান মাতা মিনহুম, এবং আহলুল কিবলার মধ্যে যারা মারা যাবে তাদের জন্য আমরা জানাজার সালাত পড়ি। জানাজার সালাতের ক্ষেত্রে যদি কারো ঈমান সাব্যস্ত হয় তাহলে তার জানাজার সালাতে হাজির হওয়াটা আমাদের জন্য কর্তব্য, ঠিক আছে। এটা কি একজন মুমিন ব্যক্তির আরেকজনের উপর একটা হক, এটা যে সে তার জানাজার সালাতে হাজির হবে, উপস্থিত হবে। এখন এই ক্ষেত্রে যারা আহ ইসলামপন্থী আছে, মানে যাদের উপর ইসলামের নামটা যাদের উপর দেওয়া হবে, এরকম মানুষ 4 প্রকারের হতে পারে। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে কি, এরা হচ্ছে মুমিনুন সালিহুন, এরা হচ্ছে সৎ লোক, মুমিন, তারা সমাজে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত, পরিচিত। তাদের ব্যাপারটা একদম স্পষ্ট যে তাদের জানাজার সালাতে আপনি অবশ্যই হাজির হবেন, সম্ভব হলে আপনি থাকবেন আর কি, বাদ দিবেন না সহজে। দ্বিতীয় আরেকটা হচ্ছে কি, এমন কিছু মুমিন, তারা মুমিন কিন্তু তারা সাধারণভাবে মন্দ কাজ করে, যেমন সে ভালো কাজও করে, খারাপ কাজও করে, এবং তার খারাপ কাজগুলো এরকম একদম মানে বাসা না যে সে এই খারাপ কাজগুলো করে, সে ভালো কাজও করে, খারাপ কাজও করে, এটা হচ্ছে তার ব্যাপারে কি আম হুকুম, ঠিক আছে। এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও আদি যে তার ক্ষেত্রে সলাৎ পড়া হবে, যে কেউ গিয়ে সলাৎ পড়বে, ঠিক আছে। তৃতীয় প্রকার হচ্ছে যে এরা ফাসিক, মানে এরা গুনাহগার, পাপী, এবং তাদের পাপগুলো স্পষ্ট। যেমন ধরেন কিছু কিছু পাপ, নির্দিষ্ট পাপ, যেমন ধরেন যে সে আপনার গনিমতের মাল চুরি করছে, গনিমতের মালের ক্ষেত্রে কি তার কারচুপি আছে, অথবা যে ব্যক্তি নিজে সে আত্মহত্যা করছে, অথবা যাকে ধরেন কোন একটা হদ কায়েম হয়েছে তার উপরে, তাকে হত্যা করা হয়েছে, হদ কায়েম হওয়ার উপরে হত্যা করা হয়েছে, তার মানে সে সুনির্দিষ্ট একটা অপরাধ সে করছিল। এরপর হচ্ছে যে নিজেকে আত্মহত্যা করছে এবং গনিমতের মাল কারচুপি করছে, মানে এইগুলোতে হাদিস পাওয়া যায় আর কি। এই সমস্ত কেসে নির্দিষ্ট কিছু কেস আছে, এই কেসগুলোতে যারা সম্মানিত ব্যক্তিগণ থাকবে, আলিম উলামাগণ থাকবে, তারা তাদের জানাজায় হাজির হবে না, কিন্তু সাধারণ মানুষ জানাজা কি পড়ে নিবে। যেমন এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো, তখন তিনি বললেন, সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর উপরে কি জানাজার সালাত পড়ো, ইন্নাহু গাল্লা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় গাল করেছে। গাল মানে কি, ওমা ইয়াগলুল গাল্লা ইয়াউমা গাল্লা বিমা ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি গনিমতের মালে কারচুপি করবে, সে যে কারচুপি করলো সেটা নিয়ে সে হাজির হবে কিয়ামতের দিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত পড়েন না, কিন্তু তিনি অন্যদেরকে পড়তে বলছেন, কারণ সে সুনির্দিষ্ট একটা পাপ সে করছে। এরকম যাদের পাপগুলো একদম স্পষ্ট হয়ে যাবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপের সম্বন্ধে স্পষ্ট জানতেন, কিন্তু এইভাবে যাদের পাপগুলো স্পষ্ট হবে, যেমন কেউ আত্মহত্যা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এরকম একজন ব্যক্তির ব্যাপারে আসছে, যে ব্যক্তি আত্মহত্যা করছে, তিনি তার জন্য সালাত পড়েন নাই, কিন্তু তিনি অন্যদেরকে সালাত পড়তে বলেছেন। এরপরে হদ কায়েম ইয়ের ব্যাপারে, যেমন মাইজ, আপনারা অনেকে জানেন মাইজ রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনা। তিনি যখন জিনার অপরাধে তিনি এসে নিজে মানে স্বীকার করলেন যে আমি জিনা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার থেকে মুখ ফিরা নিচ্ছিলেন, কিন্তু বারবার সে সামনে আসতেছিল। এক পর্যায়ে যখন তার উপর হদ কায়েম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত পড়েন নাই, কিন্তু অন্যরা কি তার সালাত পড়েছেন। তো এরকম ভাবে যদি কারো এরকম স্পষ্ট ফুজুর ফুসুক, যেমন এক ব্যক্তি মদখোর, সে সবসময় মদ খায়, আপনি জানেন, তার জানাজার সালাত পড়া হবে, কিন্তু সাধারণ মানুষ পড়বে। এক ব্যক্তি সুদখোর, সে সুদ খায়, তার সালাত যে কোনো ভালো মানুষ গিয়ে পড়বে না, আম মানুষ পড়ে নিবে, ঠিক আছে। এটা হলো একটা। এবং সর্বশেষ একটা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের ব্যাপারটা কি, মুনাফিকরা আবার দুই প্রকারের। মুনাফিক কি দুই প্রকার, যেমন ধরেন কিছু কিছু মুনাফিক থাকবে যাদের নিফাকিটা স্পষ্ট, তারা যে নিফাকি করে সেটা কি একদম স্পষ্ট, আসলে ওই পর্যায়ে সে আসলে মুনাফিক থাকে না, তখন সে জিন্দিক হয়ে যায়, তখন সে কি কাফের হয়ে যায় তখন সে। যেমন সে স্পষ্টতই কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, সে নিজেকে মুসলিম দাবি করতেছে, কিন্তু আবার যে নিজেকে মুসলিম দাবি করে সে তো কাফের বা আদটা, কিন্তু যে নিজেকে মুসলিম দাবি করতেছে কিন্তু সে কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, ওই আপনার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিধান নিয়ে সে ঠাট্টা করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, মানে থাকে না, মানে যেটা স্পষ্ট নিফাকি, কিন্তু সে মূলত এগুলো প্রকাশ্য করে, কিন্তু সে আবার নিজেকে মুসলিম দাবি করে। তার জানাজা কেউ পড়বে না, ঠিক আছে? তার জানাজা কেউ পড়বে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, এটা মোটামুটি সবাই জানতো যে এই ব্যক্তি মুনাফিক। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এরকম মুনাফিকদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আপনি তাদের জন্য সালাত পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরি, এবং তার কবরে আপনি দাঁড়াবেনও না তার জন্য কিছুটা ইস্তেগফার করার জন্য, না, সেটা করবেন না। কেননা যাদের নিফাকিটা একদম স্পষ্ট হয়ে যায়, তারা কিন্তু তাদের কুফরটাকে প্রকাশ করে ফেলে, যদিও তারা নিজেদেরকে মুমিন বলে। মুনাফিক তাদেরকে তখনও কেন বলা হবে, কেননা তারা নিজেদেরকে মুমিন দাবি করে, এই জন্য। বাকি তারা কাফের, ঠিক আছে? আরেক শ্রেণী হচ্ছে যাদের নিফাকিটা সবাই জানে না, অল্প কিছু লোক জানে, কেউ কেউ জানে, কিন্তু সামাজিক ভাবে সবাই তাদেরকে নিফাকিটা জানে না। এইরকম মুনাফিকদের ব্যাপারে মাসালা হচ্ছে যে যারা জানে তারা তার সালাত পড়বে না, কিন্তু যারা জানে না আমভাবে সে সে তাদেরকে নিষেধ করবে না যে তোমরা তার সালাত পড়িও না, কিন্তু সে নিজে ওইখানে হাজির হবে না। যেমন এই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কাজ আছে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মদিনাতে মুনাফিক কারা কারা। এই দেখেন, মদিনার সকল মুনাফিকদের সম্বন্ধে কিন্তু সবাই জানতো না। যাদের নিফাকে একদম স্পষ্ট ছিল, নেতা গোছের ছিল, তাদেরটা মানুষ জানতো আমভাবে, কিন্তু আরো অনেক মুনাফিক ছিল যাদের ব্যাপারটা আমভাবে পরিচিত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কে কে মুনাফিক এই সংখ্যাটা তিনি হুযায়ফা বিন ইয়ামানকে জানিয়েছিলেন। তবে তিনি আবার সেটা মাইকিং করেন নাই যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন অমুক মুনাফিক, না, তিনি সেটা তার মধ্যে রাখছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কারো ব্যাপারে কিছুটা সন্দেহ হতো, তিনি দেখতেন যে হুযায়ফা কার কার সালাতে যায়, জানাজায় যায়, তিনি তার জানাজায় যাইতেন। হুযায়ফা যার জানাজায় যায় না, তিনি তার জানাজায় তিনি যাইতেন। কেন? তিনি আশঙ্কা করতেন যে এই ব্যক্তি মুনাফিক হতে পারে, ঠিক আছে? তো এইভাবে যারা জানবে তারা যাবে না, কিন্তু যারা আমভাবে জানবে না তারা তাদের সালাত পড়তে পারবে। তো এই হলো মোটামুটি যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলমান নাম যাদের উপরে থাকবে তাদের সালাত পড়া, তাদের উপর সালাত পড়া না পড়ার মাসলা। এরপরে লেখক দ্বিতীয় মাসলা যাচ্ছেন এখানে, ওয়ালা নুনজিলু, অথবা এখানে নুনাজ্জিলু পড়া যাবে, ওয়ালা নুনাজ্জিলু আহাদান মিনহুম জান্নাতান ওয়ালা নারা, আমরা তাদের কারোর ব্যাপারে, এই যে আহলুল কিবলা আর কি, একটু আগে যাদের কথা বলা হলো যে আহলুল কিবলার মধ্যে কারো ব্যাপারে আমরা জান্নাত এবং জাহান্নামের সুনির্দিষ্ট সার্টিফিকেট দিয়ে দেব না যে অমুক জান্নাতি অমুক জাহান্নামী, এটা আমরা করব না। ওয়ালা নাশহাদু, ওয়ালা নাশহাদু আলাইহিম, দেখতেছেন স্ক্রিন? জি, ওয়ালা নাশহাদু আলাইহিম বিকুফরিন ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাক, এবং তাদের কারো ব্যাপারে সে কাফের, সে মুশরিক, সে মুনাফিক এরকম সাক্ষ্য দিব না, কতক্ষণ মা লাম ইয়াযহার মিনহুম শাইউম মিন যালিক, যতক্ষণ না তাদের মধ্য থেকে কুফর, শিরিক বা নিফাকি প্রকাশ পেয়ে যাবে। যখন সেটা প্রকাশ পেয়ে যাবে তখন মাসালাটা ভিন্ন, কিন্তু এর আগ পর্যন্ত আমরা তাদের কাউকে মুনাফিক, মুশরিক বা কাফের বলবো না। ওয়া নাযারু সারাইরাহুম ইলাল্লাহি তাআলা, এবং তাদের আভ্যন্তরীণ গুপ্ত ব্যাপারগুলো আল্লাহর উপরে ছেড়ে দেব, এটা হচ্ছে আমাদের মাসালা। এখন এখানে লেখক বলতেছেন যে ওয়ালা নুনাজ্জিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নার, আমরা কেন কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো না? এর কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি সেই বিষয়ে কথা বলবে না। কেন? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার তোমার মানে অন্তঃকরণ, তোমার শ্রবণ, তোমার দৃষ্টি, এগুলো সকলগুলোর ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং যে বিষয় আপনি জানেন না, আপনি জানলেন কিভাবে যে এই ব্যক্তি জাহান্নামী বা এই ব্যক্তি জান্নাতি? সুতরাং জান্নাতি এবং জাহান্নামী যারা আহলুল কিবলা, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরকম লোকদের মধ্য থেকে জান্নাতি কিংবা জাহান্নামী বলা যাবে না। এখন এই ক্ষেত্রে আবার মানে আহলুল কিবলা ছাড়া
যে নাকি সুস্পষ্ট ভাবে, ধরেন একজন ব্যক্তি সারা জীবন ইহুদি ছিল, সারা জীবন নাসারা ছিল, সারা জীবন খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, এই ব্যক্তি যদি মারা যায় কোনো সমস্যা নাই, ও জাহান্নামী, ওইটা বলা যাবে, কোনো সমস্যা নাই। ওটা কি? কারণ সে তো তার সারা জীবন একটা ইয়েতে ছিল। কিন্তু মানে আহলুল কিবলার ব্যাপারে আপনি কেন বলতে পারবেন না? কেননা সর্বশেষ সর্বশেষ তার কি অবস্থায় সে মারা গেছে আপনি তো সেটা জানেন না। আপনি হয়তো তার ভালো কিছু দিক জানেন অথবা তার মন্দ কিছু দিক জানেন, কিন্তু আপনি জানেন না যে তার সর্বশেষ খাতিমুল আমাল, ঠিক আছে, কাদের মানে তার কি হালত ছিল, এই ব্যাপারটা আপনি জানেন না। সুতরাং তাদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। এটি কাদের বিরুদ্ধে রদ না, এটি হচ্ছে সবার ব্যাপারে রদ, যারা এই কাজগুলো করবে। সুনির্দিষ্ট কোনো তায়েফা বা কোনো দল এই কাজ করতো কিনা আমি জানি না, যে সুনির্দিষ্টভাবে কাউকে জাহান্নামী বলা। তবে আমভাবে আমরা জান্নাতি বা জাহান্নামী বলবো না, যতক্ষণ না কি হবে, তার ব্যাপারটা স্পষ্ট হবে আর কি, এবং তার ব্যাপারে কোনো নাস থাকবে, সুনির্দিষ্ট নাস থাকবে। নাস থাকলে সেটা ভিন্ন কথা। এই ক্ষেত্রে ধরেন আপনি কাউকে জান্নাতি বলবেন কিনা বা জাহান্নামী বলবেন কিনা, এই ব্যাপারটাতে ওলামায়ে কেরামের চারটা অবস্থান আছে, চারটা মত আছে। এই চারটা অবস্থান, এই চারটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যেই মত, এমন না যে এটা বাইরের কোনো মত। তবে চারটার মধ্যে কোনটা রাজিহ, কোনটা কি মারজুহ। যেমন প্রথম মত হচ্ছে কি, তারা কাউকেই নবীগণ ছাড়া, যেটা ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তার শরাহতেও দিয়েছেন, এবং অন্যান্য উলামায়ে কেরামও তাদের এই আপনার আকীদার তাহাবির যে শুরুহাতগুলো আছে সেখানে আসছে, যে নবীগণ ছাড়া কারো ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া যাবে না, এমনকি সাহাবীদের ব্যাপারেও না। ঠিক আছে, এটা হচ্ছে একটা মত। কারণ নবীদের ব্যাপারটা স্পষ্ট, ঠিক আছে। নবীগণ ছাড়া সালেহীন যারা থাকবে তাদের কারো ব্যাপারে সুস্পষ্ট জান্নাতি কিংবা জাহান্নামী, মানে জাহান্নামী তো নাই, জান্নাতি বলা যাবে না। এটা হচ্ছে একটা মত, তবে এটা রাজিহ মত না। দ্বিতীয় একটা মত হচ্ছে যে, যেটা হচ্ছে জমহুরের মত। হ্যাঁ, বলতেছি যেটা হচ্ছে জমহুরের মত, এবং অধিকাংশ উলামায়ে কেরাম এই মত পোষণ করেন। তা হচ্ছে কি, আহ যাদের ব্যাপারে জান্নাতের অথবা জাহান্নামের সুস্পষ্ট কি দেওয়া আছে, সাক্ষ্য দেওয়া আছে। যেমন আশারে মুবাশশারা, জান্নাতের জান্নাতি 10 জন সাহাবী। সাহাবীদের মধ্যে এই 10 জন ছাড়া কিন্তু আরো অনেকে আছে। ফাতিমা মিন আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইন শাবাব আহলিল জান্নাহ, ঠিক আছে, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। তারপরে এরকম আরো অনেকের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া আছে। মোট কথা, যাদের নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দেওয়া আছে তাদেরকেই কেবল জান্নাতি বলা যাবে, অন্য কাউকে জান্নাতি বলা যাবে না। এবং যাদের নাম ধরে ধরে জাহান্নামী বলা আছে তাদেরকেই কেবল জাহান্নামী বলা যাবে, অন্য কাউকে জাহান্নামী বলা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় মত, এবং এটি হচ্ছে রাজিহ এবং জমহুরের মত এটাই। 3 নাম্বার, এর সঙ্গে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ, যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহ ইবনু তাইমিয়া ওনারা একটা মত পোষণ করেন। তারা দ্বিতীয় মতের সঙ্গে একটু সাথে যুক্ত করেন যে সকল যাদের নামে জান্নাতের এবং জাহান্নামের বর্ণনা দেওয়া আছে যে তারা জান্নাতে যাবে এবং এই লোকগুলো জাহান্নামে যাবে, এর সঙ্গে আমভাবে যদি কোনো ওয়াসফ বর্ণনা থাকে, যদি কোনো বিশেষ গুণ বর্ণনা থাকে যে এই গুণের লোকেরা জান্নাতে যাবে, তাহলে তাদেরকে ওই গুণের ভিত্তিতে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে। যেমন এই আয়াতে কি দলিল কি তাদের এই ক্ষেত্রে? যেমন একটা হাদিস, মাশহুর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন একটা জানাজা যাচ্ছে, মৃত ব্যক্তির একটা জানাজা যাচ্ছে। লোকেরা তার ব্যাপারে ভালো বলতেছিল, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব সৎ ছিল। তিনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার একটু পরে আরেকজন একটা জানাজা নিয়ে যাচ্ছে, যাদের ব্যাপারে কি লোকেরা মন্দ সাক্ষ্য দিচ্ছিল, মন্দ কথা বলতেছিল। তখন তিনি বললেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেছে। তখন বর্ণনাকে সাহাবী বলতেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ভালো লোক গেল এবং একজন মন্দ লোক গেল, তাদের না দুঃখিত, ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন করছেন যে তাদেরকে আপনি ওয়াজাবাত বললেন কারণ কি? তিনি বললেন যে যাদের ব্যাপারে লোকেরা ভালো সাক্ষ্য দিচ্ছিল আমি ওয়াজাবাত বলেছি কারণ তারা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর যাদের ব্যাপারে লোকেরা মন্দ বলতেছিল তার ব্যাপারে আমি ওয়াজাবাত বলতে আমি জাহান্নাম বুঝিয়েছি, কেননা লোকেরা তাকে মন্দ নামে ডাকতেছিল। এবং তিনি বললেন আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, তোমরা মুমিন সমাজ, মানে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা সাক্ষী। এবং তিনি এই কথাটা 3 বার বলছেন।
এবং ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এই আমলটা তিনি করেছেন। যখন তার সামনে দিয়ে কোনো জানাজা যেত, তিনি তার প্রশংসা শুনতেন, লোকদের মুখে ভালো শুনতেন, তখন তিনি কি বলতেন? ওয়াজাবাত। এবং খারাপ শুনলে বলতেন ওয়াজাবাত। ঠিক আছে? তো এটি হচ্ছে একটা এক্সট্রা, যে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তি না, বরং সুনির্দিষ্ট গুণের ভিত্তিতে যদি কারো ব্যাপারে এরকম জানা যায় সুস্পষ্ট হাদিসের মাধ্যমে, তাহলে তার ব্যাপারে এরকম সাক্ষ্য দেওয়া যাবে। এটা হচ্ছে এই ক্ষেত্রে মাসআলা, যে ওয়ালা নুনাজ্জিলু আহাদান মিনহুম জান্নাতান ওয়ালা নারা ওয়ালা নাশহাদু আলাইহিম বিকুফরিন ওয়া শিরক ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাকিন। এখন আসুন, এই যে আপনি কারো এই এতক্ষণ বললাম হচ্ছে যে আপনি জান্নাত জাহান্নামী কাকে বলবেন না বলবেন। এবার আসেন যে আপনি কাকে কুফর, শিরকে এবং নিফাকের ব্যাপারে আপনি সাক্ষী দিবেন কিনা। না, আপনি সাক্ষী দিবেন না যতক্ষণ না সে আহলুল কিবলা, যতক্ষণ না সে মানে নিজেকে মুসলিম দাবি করবে, মুসলিম বলবে, আপনি ততক্ষণ তাকে কুফর, শিরিক, নিফাক বলবেন না, যতক্ষণ না তার কাছ থেকে সেটা স্পষ্ট হয়। এখন একই সাথে একজন ব্যক্তির মধ্যে ইসলাম এবং শিরিক এবং কুফর থাকতে পারে। কেমনে? না, বড় কুফর থাকতে পারে না, ছোট কুফর। একজন ব্যক্তির মধ্যে ইসলামও থাকতে পারে, কুফরও থাকতে পারে। এখন আপনি যদি তাকে যে কোনো একটা সামান্য ইস্যুতেই কুফর দিয়ে তারপর আপনি মানে হুকুম সাব্যস্ত করেন, তাহলে তার ইসলামের গুণ কোথায় যাবে? যেমন হাদিসে আসছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে কি ফাসিকি, অর্থাৎ ইসলাম এবং ফুসুক একসাথে থাকতে পারে, কারণ সে মুসলিমকে গালি দিয়েছে। এবং ওয়া কিতালুহু কুফর, এবং এক মুসলিম আরেক মুসলিমকে মানে হত্যা করা কি কুফর। তবে এটা ওই কুফর না যে কুফরে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। সুতরাং কুফর করার পরেও, সেটা কুফরুন দুনা কুফর, ছোট কুফর, এই কুফর করার পরেও সে মুসলিম থাকতেছে। সুতরাং যতক্ষণ না তার কাছ থেকে কুফরুন আকবার প্রকাশ পাবে, ততক্ষণ তাকে কাফের বলা যাবে না। এটা একটি আম এবং মাশহুর কায়দা। ঠিক আছে, যে তাকফির, যে কেউ তাকফির করতে পারবে না। কখনো কোনো আপনি এরকম মানে কিছু কিছু হাদিস আছে, যে হাদিসগুলোতে কিছু কিছু নির্দিষ্ট কাজকে কুফর বলা হয়েছে। এখন এগুলো যদি আপনি না বুঝে নিজের মতো করে ব্যাখ্যা করে যদি এগুলো যদি আপনি আম ভাবে জাতের উপরে প্রয়োগ করা শুরু করে দেন, তাহলে মুশকিল। যেমন একটা হাদিসে আসছে, ইসনাতানি ফিন নাসি হুমা বিহিম কুফরুন। মানুষের মধ্যে দুইটা দোষ আছে, দুইটা অবস্থা আছে, যেগুলো হচ্ছে কুফর। একটা কি আত্তানু বিন নাসাব, নাসাব মানে বংশ নিয়ে গালিগালাজ করা, বংশ বংশের উপরে ই দেওয়া আর কি, লানত দেওয়া, গালিগালাজ করা বংশের উপরে। ঠিক আছে? এবং একটা হচ্ছে কি ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃত ব্যক্তির উপরে শোক পালন করা, নিয়াহা করা, কান্নাকাটি করা, দুইটা কুফর। এখন এই দুইটা কোন ধরনের কুফর? ছোট কুফর। এইগুলো এমন কুফর না যে কুফর মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। সুতরাং যদি এরকম মানে যেই বিষয়গুলো আপনার ইয়াতে আসছে, নুসুসে আসছে, দেখা মাত্রই কাউকে যে আনতা কাফের অথবা তাকফির, এগুলো কি করা যাবে না, কারণ এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এবং একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আপনাদেরকে আমি অনেকবার বলেছি, আবারও বলতেছি, বারবার বলার সমস্যা নাই। সেটা হচ্ছে কি, তাকফির তাকফির এই মাসআলাটা প্রথমত ছোট না, অনেক বড় মাসআলা এটা, এবং এটা যার তার কাজ না। গতকালকেও আমাদের কোন এক মাজলিসে আর কি, আমাদের বন্ধুদের কোন এক মাজলিসে নিয়ে অনেক বেশ লম্বা আলোচনা হয়েছে আর কি, যে তাকফির এটা একটা একটা প্রয়োজন। তাকফিরটা কেউ শখে করে না, এবং তাকফির যে কেউ করবে না, কারণ তাকফিরের পিছনে, একটা তাকফিরের পিছনে অনেকগুলো মাসআলা জড়িত। আপনি তাকফির করলেন মানে, এবার দেখেন কতগুলো মানে বিষয় তার সঙ্গে জড়িত আছে। তাকফির করলেন মানে যদি সে কাফের হয়, তার সঙ্গে তার স্ত্রী তালাক হয়ে যাবে, এক নাম্বার, প্রথম যেটা হবে, তার সঙ্গে তার স্ত্রী তালাক হয়ে যাবে। দ্বিতীয়ত, সে মরলে তার সন্তানরা তার ওয়ারিস হবে না, অথবা তার কোনো আত্মীয় স্বজন, মুসলিম আত্মীয় স্বজন মরলে সে তাতে ওয়ারিস হবে না। সে মরলে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না। সে মরলে তার জানাজার সালাত পড়া হবে না। দেখছেন কতগুলো মাসালা এর সঙ্গে জড়িত। তার চেয়ে বড় কথা, সে যদি মুরতাদ হয়, সে যদি কাফের হয়, তাহলে তাকে হত্যা করা হবে। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিবর্তন করলো তোমরা তাকে হত্যা করো। মানে তোমরা বলতে আম ভাবে না,
তার উপর হদ কায়েম হবে। সুতরাং তাকফিরের মাসালাটা হচ্ছে অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত। হুট করে আপনি একজনকে তাকফির করে বসলেন, এটা ঠিক না, এটা কি উচিত না এটা, এবং এটা 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 জায়েজও না এটা। এখন এটা যদি আপনি আম ভাবে সবার জন্যই উন্মুক্ত করে দেন যে যে কেউ কুফর দেখলেই সে তাকফির করতে পারবে, তাহলে তো একটা একটা ধজ্জা তৈরি হয়ে যাবে, এখানে বিরাট বড় একটা বিশৃঙ্খলা ফাসাদ তৈরি হয়ে যাবে, যে কেউ যে কাউকে কাফের বলা শুরু করবে। ফের হলেও তাকফির করা না করা হলে এর হুকুমগুলো বলতেছি ইনশাআল্লাহ, ওইটা আলাদা মাসালা। কাফের হলেও তাকফির না করা, তাকফির করা কি ওয়াজিব নাকি জায়েজ, এটা হচ্ছে প্রথম মাসালা। আপনার এই প্রশ্ন উত্তর হচ্ছে কি, তাকফির করা কি ওয়াজিব নাকি জায়েজ? তাকফির করার মূল মাসালা হচ্ছে জায়েজ, এটা ওয়াজিব না। যদি কেউ কুফর করে, তাকে তাকফির করা হচ্ছে জায়েজ, এটা ওয়াজিব না। যেমন একজন কাফেরকে হত্যা করে কি জায়েজ না ওয়াজিব? এটা সাধারণ মাসালা কি জায়েজ, ওয়াজিব না। ওয়াজিব কখনো কখনো হয়, সেটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু সাধারণ মাসালা কি কাফেরকে হত্যা করা জায়েজ। এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা জায়েজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না। অনেক সময় হয় কি জানেন, বিশেষ করে কাফেরকে হত্যার মাসালাতে কিন্তু এটা প্রায় সময় আসে, এটা যে আমাদেরকে বুঝতে হবে যে কাফেরকে হত্যা করা জায়েজ। এখন এই হত্যা করা জায়েজ মানে কি, মাসলাহা যদি দাবি করে, যদি মাসলাহা থাকে, তাহলে তাকে কি কোনো কোনো ওয়াজিব হতে পারে। আবার ঠিক তদ্রুপ তাকফিরের মাসালাটা এরকম, যেটা হচ্ছে মাসলাহার সঙ্গে সম্পৃক্ত, এটা জায়েজ আম ভাবে, জায়েজ ও নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য, সবার জন্য না। এবং এখানে আরো কিছু কিছু মাসালা আছে, যেমন তাকফির একটা আইন, একটা তাকফির হুকমি। তাকফির হুকমি যে কেউ করতে পারে, কোনো সমস্যা নাই, যে ওই কাজটা যে করবে, শিরিক কুফর যে করবে সে কাফের, এ তাকফির হুকমি সমস্যা নাই। কিন্তু তাকফির আইনি যে কেউ করতে পারবে না, কেননা এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। এবার আসেন যে এটি হচ্ছে জায়েজ এবং এটি হচ্ছে মাসলাহার সঙ্গে সম্পৃক্ত, জায়েজ এবং মাসলাহার সঙ্গে সম্পৃক্ত। কার উপর তাকফির করা দরকার, প্রয়োজন আছে কি নাই, তাকফির করলে তার উপকার কি বেশি নাকি তাকফির না করলে তার উপকার বেশি, এটি হচ্ছে মাসলাহার উপরে ডিপেন্ড করে করতে হবে। সকল জায়েজ, মনে রাখবেন এর একটা উসুল, জায়েজ যত কাজ আছে সকল কাজগুলো মাসলাহাতের উপরে ডিপেন্ড করবে। এবং ওয়াজিব তো ওয়াজিব, ওয়াজিব আর তখন মাসলাহাত মাফসাদাত কোনো ফাংশন নাই, তখন সেটা এটা করতে হবে। কিন্তু যতক্ষণ সেটা জায়েজের পর্যায়ে থাকবে ততক্ষণ সেটা মাসলাহার সঙ্গে সম্পৃক্ত। যদি মাসলাহা থাকে তাহলে করবেন, যদি মাফসাদা থাকে করবেন না। এরকম অনেক কাজ আপনার আমার বাস্তবিক জীবনে অনেক কাজ আছে, আমরা যে কাজগুলো জায়েজ হওয়া সত্ত্বেও করি না। কেন করি না? কেননা তার মাফসাদা আছে, এর ক্ষতি আছে। আবার অনেক কাজ আছে জায়েজ, মাসলাহা আছে, অথবা অ্যাটলিস্ট মাফসাদা নাই, ক্ষতি নাই, আমরা সেটা তখন করতে পারি, সমস্যা নাই। এবং মানে আমাদের উলামায়ে কেরাম তো আমাদেরকে এরকম কথা বলেন যে যারা শুধুমাত্র জায়েজ নিয়ে আমল করে, মুবাহ, যারা শুধুমাত্র জায়েজের উপর আমল করে, তারা এক সময় দিন থেকে সরে যায়, কারণ তারা একদম সীমান্তে মানে এই মানুষগুলা সীমান্তে অবস্থান করে। জায়েজ, জায়েজের পরে কি হারাম, জায়েজের নিম্ন, এটা কি জায়েজ থেকে যখন কেউ বের হয়ে যাবে তখন কি সেটা হারাম কাজ করে ফেলবে। কিন্তু ওয়াজিব না, ওয়াজিবের পরে জায়েজ আছে, ঠিক আছে? সুতরাং জায়েজের লেভেলে সবসময় থাকা যাবে না, জায়েজ থেকে একটু দূরে থাকতে হবে, ঠিক আছে? হচ্ছে ইহতিয়াত, ইহতিয়াত জরুরি, বিশেষ করে ফিতনার সময় তো ইহতিয়াত আরো বেশি দরকার। ওকে, তাহলে এটা হচ্ছে যে যদি কারোর উপর হুজ্জাত কায়েম হয় এবং যারা এর আহাল, তারা তার উপর হুজ্জত কায়েম হলে এবং তার উপর থেকে মাওয়ানিগুলো দূর হয়ে গেলে তারা মাসলাহার ভিত্তিতে তাকে তাকফির করবে। কিন্তু তাকফির হুকমি জরুরি, তাকফির হুকমি করতে হবে, কারণ তাকফির হুকমি যদি কেউ না করে তাহলে মানুষ এই মাসআলাটাই জানবে না, ঠিক আছে? তাকফির হুকমি জানতে হবে। এরপরে আসছে পরের পয়েন্ট, ওয়ালা নারা সাইফা আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মাদিন। এখানে আসছে দেখেন, ওয়ালা নারা সাইফা আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মাদিন ইল্লা মান ওয়াজাবা আলাইহি সাইফ, যে উম্মতে মুহাম্মাদের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যাদের উপর তরবারি ওয়াজিব,
অর্থাৎ যাদেরকে হত্যা করা ওয়াজিব, এই হত্যা করা ওয়াজিব হওয়ার আগ পর্যন্ত আমরা কারোর উপরে তলোয়ার চালানো জায়েজ মনে করি না। এটা অনেক বড় একটা মাসআলা এবং ইসলামের ইতিহাসে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে এই মাসআলাটা, যে উম্মতে মুহাম্মাদের উপরে যাদের উপর হত্যা করা ওয়াজিব, যাদেরকে হত্যা করা ওয়াজিব, এই ওয়াজিব হওয়া ছাড়া কাউকে হত্যা করা যাবে না। মুসলিমের রক্ত বিরাট দামি, অনেক দামি একটা রক্ত। হাদিসে আসছে যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, সকল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের জন্য কি হারাম। কি কি হারাম? আপনি একজন মুসলিম হিসেবে আরেক মুসলিমের আপনার কি কি হারাম, সম্মানিত এবং নিষিদ্ধ? দামুহু, তার রক্ত, ওয়া মালুহু, এবং তার সম্পদ, এবং ওয়া ইরদুহু, এবং তার সম্মান। একজন মুসলিমের জীবন মানে রক্ত, এবং তার সম্পদ, এবং তার সম্মান, এই তিনটা জিনিস হচ্ছে আরেক মুসলিমের জন্য হারাম, নিষেধ। কোনোভাবেই আপনি এটিকে ইন্তিহা করতে পারবেন না, বা এই হারামের লঙ্ঘন আপনি অতিক্রম করতে পারবেন না। এটা অনেক বড় মাসআলা। এবং মুসলিমের রক্ত যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, এটা কোরআন আয়া, যে ব্যক্তি কোন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা বা তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে তথায় চিরকাল থাকবে। তবে এই চিরকাল আপনাদেরকে মনে বলেছিলাম হাইয়ার ক্লাসে, এটি কি মানে খুলুদ আমাদি, অর্থাৎ অস্থায়ী, অস্থায়ীভাবে সে মানে দীর্ঘস্থায়ী হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার খুলুদ আমাদি, একটা কি খুলুদ আবাদি, একদম স্থায়ী মানে স্থায়ী, একটা হচ্ছে কি স্থায়ী মানে দীর্ঘ সময় অবস্থান করা বোঝাবে। তাহলে খালিদান ফিহা, সে তথায় দীর্ঘকাল অবস্থান করবে, খালিদান ফিহা। এবং ওয়ালা কি ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়ালা আউযু বিল্লাহ ওয়ালা আনাহুল্লাহ, আয়াতটা ভুলে গেলাম, যাই হোক চলে গেছে। মানে তার উপরে আল্লাহ তাআলার গজব, ওয়াগাদিবা আলাইহি, এবং তার উপর তিনি তার ক্রোধ তার উপরে, এবং তার লানত তার উপরে, মাহাদাল্লাহ। সুতরাং একজন মুসলিম ব্যক্তি সে ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই তার কি তার আরেক ভাইকে সে হত্যা করতে পারে না, অসম্ভব। এবং মানে হত্যা তো অনেক পরের কথা, হত্যা তো অনেক পরের কথা, তারও নিচে যেটা তার সম্পদ আপনি নিতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ খেয়ে নিও না, একজন একজনের সম্পদ কি খেয়ে নিও না। হ্যাঁ, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদাম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেদেরকে হত্যাও করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল। আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তিনি যদি তোমাদের প্রতি দয়া রাখতে পারেন, তাহলে তোমরা পরস্পরে এক বান্দা আরেক বান্দাকে কেন দয়া করতে পারো না? কেন তোমরা একে অপরকে হত্যা করার মতো অপরাধে লিপ্ত হও? এটি অনেক বড় ধরনের একটা জঘন্য একটা অবস্থা। এবং অন্য একটা হাদিসে আসছে, এটা তো বললাম কোরআন, এবং একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে কাদেরকে হত্যা করা যাবে, এই যে বললাম না ওয়াজাবা আলাইহিস সাইফ, কার উপরে তরবারি মানে ওয়াজিব, কার উপরে। যেমন হাদিসে আসছে লা ইয়াহিল্লু দামু মুরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, যদি কোনো ব্যক্তি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয় এবং আমি রাসূল হওয়ার সাক্ষ্য দেয়, তাকে তিন কারণ ছাড়া হত্যা করা যাবে না। এক নাম্বার কি আন-নাফসু বিন-নাফস, যদি সে কোনো ব্যক্তিকে হত্যা করে তাকে হত্যা করা হবে কিসাস স্বরূপ। এবং ওয়াসাইয়িবুজ জানি, অথবা যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে তাকে হত্যা করা হবে। এবং ওয়াত্তারিকি লিদীনিহি আল মুফারিকু লিল জামাআ, এবং যে তার দ্বীনকে পরিবর্তন করে, দ্বীনকে ছেড়ে দিয়ে ইসলাম ত্যাগ করে সে তার মুসলিম জামাতকে, কমিউনিটিকে সে পরিত্যাগ করলো, এরকম যদি হয় তাহলে এই ব্যক্তিকে হত্যা করা জায়েজ হবে না, দুঃখিত মানে ওয়াজিব হবে আর কি, মানে যিনি শাসক থাকবে তার উপরে, কারণ তাদের উপরে এগুলো কিসাস হিসাবে অথবা হুদুদ হিসাবে তার উপরে হত্যা ওয়াজিব হবে। কারণ হাদ একটা ওয়াজিব বিধান, এটা এমন না যে আমি যাকে ইচ্ছা তাকে মানে হদ কায়েম করলাম, যার উপর তাকে হদ কায়েম করলাম না, না, হদ হচ্ছে ওয়াজিব, এবং কিসাস হলো বান্দার হক, আর হুদুদ যেগুলো থাকবে আর কি সেগুলো কার হক, কিছু ক্ষেত্রে আল্লাহর হক। ঠিক আছে, তাহলে এইরকম সুস্পষ্ট কোনো কারণ যে ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্ট দলিল আসছে, এগুলো ছাড়া কাউকে হত্যা করা যাবে না। এবং কাউকে হত্যা তো করা যাবেই না, যাবেই না,
কাউকে হত্যা করার ব্যাপারে পরামর্শ বা দু একটা কথা বলেও কাকে সাহায্য করা যাবে না। যেমন এক হাদিসে আসছে, মান আআনা আলা কাতলি মুসলিমিন ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করার ব্যাপারে সাহায্য করলো, যদিও সেটা সামান্য কথা দিয়ে, একটা শব্দ, মানে একটা ইশারা, একটা ইঙ্গিত, এই কাজটা যদি কেউ করে, লাকি আল্লাহ ওয়া হুয়া মাকতুবুন বাইনা আইনাইহি আয়াতুন মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তার কপালে দুই চোখের মাঝখানে লেখা থাকবে যে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, মানে ও আল্লাহর রহমত পাবে না, মাআযাল্লাহ। এবং এটি মানে হত্যা বেড়ে যাওয়া, হত্যা বেড়ে যাওয়া, এটি হচ্ছে কি কিয়ামতের লক্ষণ। আল হারাজ, হারাজ বেড়ে যাবে কিয়ামতের আগে, কি হারাজ বেড়ে যাবে। মানুষ জানবে না যে কেন আমি মারা গেলাম, আর যে মারতেছে ও জানবে না তাকে আমি কেন মারলাম। এই পরিস্থিতি কি বাংলাদেশে আছে না নাই? কে মারতেছে কে মরতেছে উভয়ই জানে না, কে মারতেছে কে মরতেছে কি কেউ জানে না, যে আমি কেন মারতেছি, আর ও জানে না যে আমি কেন মরতেছি। অথচ আমরা মুসলমান। বাংলাদেশে মানুষ যারা মারতেছে তারাও মুসলমান, যারা মরতেছে তারাও মুসলমান, অনেক ক্ষেত্রে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। হিন্দু তো কম, কাফের তো কম। তাহলে এই অবস্থাটা কখনোই আমাদের মধ্যে স্বাভাবিক হতে দেওয়া উচিত না, এবং এটার বিরুদ্ধে আমাদের ব্যাপক পরিমাণে কাজ করা দরকার। নিজেরা যেন কোনোভাবে কারো হত্যা তো পরের কথা, কারো ক্ষতি করার ব্যাপারেও যেন আমরা কিনা হই, মানে কোনো প্রকার সহায়ক না হয়। একজন বললেন যে এটা কোন হাদিস, এটা হচ্ছে ইবনু এনে আসছে হাদিসটা, যে ইবনু মাজার হাদিস, এটা ইবনু মাজা এবং ইবনু আবি আলা রাহমাহুল্লাহ এগুলো বর্ণনা করেছেন। এরপরে আরেকটা মাসআলা হচ্ছে এই ক্ষেত্রে যে এটাও মাসলাহার মাসআলা, এটাও কি মাসলাহার মাসআলা। এটা যে যখন কারোর উপরে কাকে হত্যা করা হবে কাকে হত্যা করা হবে না, যদি সেটা ওয়াজিব পর্যায়ে না যায়, জায়েজ পর্যায়ে থাকে, এটি যিনি ইমাম থাকবেন, শাসক থাকবেন, তিনি নির্ধারণ করবেন যে তাকে হত্যা করা কি এখন করব নাকি করব না। ঠিক আছে, এগুলো মাসলাহা এবং মাফসাদার সঙ্গে আহ, জড়িত। আচ্ছা, এরপরে নতুন আলোচনায় কি আজকে যাব, ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা, আমরা আমাদের যারা আইম্মা শাসক থাকবে তাদের ইয়াতে আগেই না করতেছে। তো ঠিক আছে, খালাস, সমস্যা নেই, ইনশাআল্লাহ এটা পরবর্তী ক্লাসে করব। আজকে অতটুকুই করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসআলাগুলো ভালোভাবে বুঝার, আমল করার এবং এগুলো অন্যদেরকে জানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।